হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হাউ টু মেক এ টু জেড। আজকে আপনাদের সাথে একটি বিশেষ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি হচ্ছে চিকেন স্পেশাল কড়াই কারি। এটা আমার খুবই পছন্দের একটি রেসিপি, আর এটি আমি বাসায় অনেকবারই করেছি। খুবই মজাদার, খুবই সুস্বাদু একটি রেসিপি। আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন। খুবই সুস্বাদু এবং অল্প সময়ে খুবই অল্প ইনগ্রেডিয়েন্টের মাধ্যমে আপনি সহজে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করবেন। প্রথমে একটি পাত্রে পরিষ্কার করা মুরগির মাংস 6 থেকে 8 পিস নিব। মাংসের টুকরাগুলো মাঝারি সাইজের হবে। এবার মাংসের সাথে 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া ও 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিই। খুবই ভালোভাবে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে বেশ করে মেখে নিতে হবে, যাতে করে মাংসের প্রতিটা জায়গায় মশলা লেগে যায়। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া যে মিক্সচারটা সুন্দরভাবে সব জায়গায় সুন্দরভাবে ইউনিফর্মলি যাতে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। যত ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হবে, খাবারের স্বাদটা ততই উন্নত হবে, খাবারের স্বাদের ততই ভেরিয়েশনটা পরিলক্ষিত হবে। সো এইখানে একটু সাবধানতা অবলম্বন করে সুন্দরভাবে আপনারা ভালোভাবে কয়েক মিনিট ধরে 5 থেকে 10 মিনিট ধরে ভালোভাবে মেখে নেবেন। মানে আবার সরো সরো সরো, এসো না। তেল ছাড়া কড়াইয়ে, কোনো তেল ছাড়া ফুটে যাচ্ছে শুকনো তোমার কড়াই, জাল কমায় দাও। শুকনো কড়াইয়ের মধ্যে একটু জাল কম কম রেখে শুকনো কড়াইয়ের মধ্যে মশলা সহ মাংসের টুকরাগুলোকে এভাবে করে সবগুলা টুকরাকে আমরা সুন্দরভাবে সাজায়ে সুন্দর করে আমরা সাজায়ে দিব। হ্যাঁ, এইটা এখানে এটা তেল ছাড়া, একদম তেল ছাড়া। একটু গায়ে লাগবে, হলুদ গুলার গায়ে লাগবে, অসুবিধা নেই। পরে তেল দিয়ে ওটা উঠে যাবে। জাস্ট এটা কিছুটা গরম করে নেওয়ার জন্য এটা চুলার জালটা কমায় দাও। নতুন রকম তেল ছাড়া প্রথমে এটাকে একটু হাফ সিদ্ধের মতো করতে হবে। কিছুটা সিদ্ধ, হালকা একটু সিদ্ধ করার মতো করতে হবে। এক পাশ হয়ে যাবে, কিছু সময় রাখার পরে একটা পাশ হয়ে যাবে, একটু 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 ইয়ে হবে। একটা পাশ পরে এক পাশ থেকে একটু ইয়ে হইলে, একটু গায়ে লেগে যাওয়ার পরে উল্টায় দিতে হবে। এই উল্টায় যাওয়া হলো, উল্টায় সবগুলো পিসকে এভাবে করে উল্টায় দিতে হবে। এটা তেল ছাড়া, প্রথমে তেল ছাড়া এই প্রথম পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের এই নতুন রকম রান্নার আইটেম, নতুন রকম রান্না পদ্ধতির এটাই সবচেয়ে ভিন্নতা, সবচেয়ে ইউনিক পার্ট। তেল ছাড়া প্রথমে মশলা দিয়ে, মশলা সহ জাল কমায় নাও। এই অংশটাকে ভালোভাবে, কড়াইটাই হচ্ছে আমাদের রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিক অংশ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা এইটা ভালো করে খেয়াল করেন যে তেল ছাড়া আমরা এটাকে সুন্দরভাবে ড্রাই করে নিচ্ছি। কোনো পানি থাকবে না। মাংসের এই পার্টটাতে কোনো পানি থাকবে না, একদমই কোনো পানির অংশ থাকবে না। ড্রাই করে নিতে হবে। যতটা পানি ছিল শুরুতে গায়ে, আপনি 5 থেকে 10 মিনিট ধরে একটু করার পরে পানি পাটটা ড্রাই হয়ে যাবে। একটু নাড়াচাড়া করতে হবে যাতে এটা অবশ্যই নন স্টিক প্যান নেবেন। নন স্টিক প্যান না নিলে এই কাজটা করাটা ডিফিকাল্ট। সবাইকে এটা বলে রাখছি যে নন স্টিক প্যানে আপনারা রাখবেন। একটু ড্রাইটা যখন মশলাটা এর সাথে সুন্দর মতো হয়ে যাচ্ছে, গায়ে লেগে যাচ্ছে, তখন এটা একটা এটা আমরা উঠিয়ে রেখে দিলাম। এখানে আমরা এটাকে উঠিয়ে রেখে দিলাম। ওকে, নাও আমরা যেটা করব, কড়াইয়ে জালটাকে বাড়িয়ে দিতে হবে। কড়াইয়ে জালটাকে বাড়িয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো তেল কড়াইয়ে দিতে হবে। এখানে আমরা
যতটুকু দিয়েছি তেলের পরিমাণ আমার মাংস অনুসারে তেলে সেই পরিমাণটা আপনাদের মাথায় রাখতে হবে। সুন্দরভাবে এই মশলাগুলোকে তেল থেকে যে মশলাটা গায়ে লেগেছে তেল থেকে এটাকে সুন্দর উঠিয়ে দিলেন। ওকে ওকে, এই মশলাটাও আপনার একটা ইনগ্রেডিয়েন্ট হিসাবে কাজ করবে, একটা স্বাদ বৃদ্ধির জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। মাংসের স্বাদটাকে অপূর্ব করার জন্য এই মশলার এই ড্রাই মশলার একটা অন্যরকম ভূমিকা রয়েছে। তেলে যখন ড্রাই মশলাটা দেওয়া হবে তখন তার গুরুত্বটা অন্যরকম হবে। এর মধ্যে আমরা এখন পেঁয়াজ দিয়ে দিব। সুন্দরভাবে পেঁয়াজ কুচি, অনেক সময় ধরে আমরা পেঁয়াজ কুচিকে ভেজে নিব। অন্য কোনো মশলা ইউজ করবেন না এখানে, যা পেঁয়াজের মধ্যে শুধু পেঁয়াজের মধ্যে মাংসগুলোকে ছেড়ে দিন। খুব খেয়াল করেন সবাই, পেঁয়াজের মধ্যে মাংস ছেড়ে না, আদা রসুন পরে। পেঁয়াজের মধ্যে মাংসগুলা একটু তেলে ভাজা হবে। এখন এর গায়ে যখন মশলাটা সেট হয়েছে, ফ্লেভার তৈরি করার জন্য আমরা মশলাটাকে সেট করে দিয়েছিলাম। এখন পেঁয়াজ দিয়েছি তেলে, তারপরে তার মধ্যে মাংসগুলোকে আমরা সেইভাবে অনেক সময় ধরে নাড়িয়ে নিব। এই যে লেবু, এই অবস্থাতেই লেবুটা দিতে হবে। এই যে ঠিকই তো আছে। দেওয়াটা ভালো করে উঠাবার। হাত দিয়ে দেখো।
লবণ দিছো? লবণ আগেই দেওয়া হয়েছে। এটার মধ্যে তাহলে কি কি দিছিল সেটা তো বলতে হবে। ওইটার মধ্যে লবণ, গুঁড়া মরিচ, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, হলুদ, ওইটা দিয়ে প্রথমে এখানে ভাজা হয়েছে। এরকম একটু খেতে হবে বুকের মাংস ওটা। এত বুড়ে না। হ্যাঁ ঠিক আছে। অত উপরে কিভাবে দেখবে? বাস এবার ডেকে দাও। নাড়তে থাকবো, ধুয়ে ভিজিয়ে দিতে হবে। একদম প্রোডাক্ট তৈরি হয়ে গেলে তখন ছবি নিতে হবে। তখন ভালো একটা কন্টেনারে রাইস দিতে হবে। আর লিস্ট লিখে দিতে হবে, বাংলায় লিখে দেবো কী কী লাগছে, কী কী লাগে, কী কী জিনিস লাগে সেটা লিখে দিতে হবে ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন। অফ করে দিই। যাও, এখন জাস্ট কালারের জন্য দেখো কালারটা কত সুন্দর আসছে, বললা একটা সুন্দর কালার চলে আসছে, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে মাংস, একটা কাবাব কাবাব ফ্লেভার চলে আসছে, কাবাব কাবাব মাংস, এই যে ব্রাউন ব্রাউন একটা ব্রাউন দেখাবো, ব্রাউন চলে আসছে, ব্রাউন কালার হয়ে গেছে মাংস। এখন কি তুমি নামাবো নাকি আরো বানিয়ে দিবা? না না হবে। আচ্ছা তাহলে একটা ইয়ের উঠাও, রান উঠাও, রান উঠাও। ব্রাউন অপোজিট, ব্রাউন হ্যাঁ আসছে, অপোজিটটার রাউন্ডের এসে, হ্যাঁ এই যেভাবে দেখো। ব্রাউন দেখাইলে তো ভালো। না না ওইটার জন্য না, দরকার আছে। আপনি কখন বুঝবেন যে হয়ে গেছে? যে মাংস থেকে হাড়টা যখন হাড় থেকে যখন একটু ছেড়ে দিচ্ছে, একটু উল্টায় দেখাও, উল্টায় যে যে জায়গায়, হ্যাঁ হ্যাঁ ওই যে এটা আমার হাড় ছেড়ে দিচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন যে মাংসটা হয়ে গেছে। হ্যাঁ বাস, তাহলে বুঝবে কীভাবে যে হয়েছে না না হয়েছে। শেষ। এখন মানে না, flame off পরিবেশনের পরে দিব, এখন তো আমাদের হয়ে গেছে নাকি? তাহলে অফ করো। দেখো তুমি আগে থেকে একটুগুলো দেখাবো লাস্টে, শেষ শেষ, এবার রাখো, অফ করি। কেটে দাও। হ্যাঁ।